একজন বয়স্ক রাজমিস্ত্রি তার কাজ থেকে অবসর নিতে চাইল। তাই সে তার মালিকের কাছে গিয়ে বলল, স্যার, আমি এই বাড়ি বানানোর কাজ থেকে অবসর নিয়ে আমার স্ত্রী ও ছেলে মেয়েদের সাথে সময় কাটাতে চাই। তার মালিক এতে কিছুটা দুঃখ পেল, কারণ সে ছিল সবচেয়ে দক্ষ ও কর্মঠ রাজমিস্ত্রি। সে বলল, ঠিক আছে, কিন্তু তুমি কি চলে যাওয়ার আগে আর একটি মাত্র বাড়ি বানাতে আমাদের সাহায্য করবে? বয়স্ক রাজমিস্ত্রি এই প্রস্তাবে সানন্দে রাজি হয়ে গেল। কিন্তু কাজ শুরু করার পর দেখা গেল তার মন সেখানে ছিল না এবং সে সব সময় তার অবসরের কথা ভেবে অন্যমনস্ক থাকত। সব সময় সে বাড়ির চিন্তা করত। তাই এর আগে যত কাজ সে করেছিল, এই কাজটাই তার করা সবচেয়ে খারাপ কাজ হয়ে গেল। যখন সে বাড়িটি তৈরি করা শেষ করল, তখন তার মালিক বাড়িটি দেখতে এলো এবং বৃদ্ধের হাতে বাড়ির চাবি দিয়ে বলল, এটা এখন থেকে তোমার বাড়ি, তোমার প্রতি আমার উপহার। এই কথা শুনে বৃদ্ধ আফসোস করল। সে মনে মনে ভাবল, হায় হায়, যদি আমি শুধু একবার জানতাম যে আমি আমার নিজের বাড়ি তৈরি করছি, তাহলে এটা আমার জীবনে করা সবচেয়ে ভালো কাজ হতো। এর থেকে আমরা শিক্ষা পাই, আমরা যদি আমাদের প্রতিটা কাজকে শেষ কাজ মনে করে গুরুত্বের সহিত সম্পূর্ণ করি, তাহলে পুরো জীবনটাই সুন্দর হয়ে ওঠে। ভয়কে ভয় পেলে এগোনো যায় না। সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। আত্মবিশ্বাসী জয়ের প্রথম শর্ত। সাহস ছাড়া কোনো স্বপ্ন পূরণ হয় না। হার না মানা মনই বিজয় আনে। নিজের শক্তিকে জানো, ব্যবহার করো। আত্মবিশ্বাস তোমার অস্ত্র। একবার সাহস করলেই শুরু হয় জয়। ভেঙে না পড়ে গড়ে ওঠো। সাহসীরা কাঁদে না, কাজ করে। যা তোমার মন নয় তা ছাড়াও অপ্রয়োজনীয় মানুষের ওজনই বেশি। মুক্তি মানেই শান্তি। যাকে আঁকড়ে ধরলে কষ্ট হয়, তাকে ছেড়ে দাও। জটিলতা সরালেই জীবন সহজ নয়। যা আটকায় তা ছাড়াও। সুখের জন্য প্রয়োজন ছাড় দেওয়ার। সব সম্পর্ক রাখার নয়। হালকা জীবনই সুখের জীবন। অহেতুক টানেই ক্লান্তি আসে। নিজেকে তৈরি না করলে কেউ তৈরি করবে না। আত্মনির্ভর মানুষ কখনো থামে না। অন্যের ওপর নির্ভর করলে নিজেকে হারাও। কাজ করো নিজের মতো, ফল আসবেই। নিজের পায়ে দাঁড়ানোই সেরা গর্ব। শুরু করো ছোট থেকে, ভাবো বড়। নিজের দায়িত্ব নিজেই নাও, অপেক্ষা করো না, এগিয়ে চলো। নিজের সুযোগ নিজেই তৈরি করো। তুমি পারবে, এই বিশ্বাসেই সফলতা। আশাহীন জীবন অন্ধকার। সব শেষ নয়, আবার শুরু হয়। যতটা কষ্ট ততটাই আলো অপেক্ষায়। ইতিবাচক মন সফলতার মূল। খারাপ সময় কেটে যায়, বিশ্বাস রাখো। আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। আশা না থাকলে স্বপ্ন মরে যায়। ঘন অন্ধকারের পরেই আসে আলো। নিজেকে বলো, আমি পারি। খারাপ দিন আসবেই, ভালোও আসবে। উদ্দেশ্য ছাড়া জীবন বোঝা। জানো কোথায় যাচ্ছ, তাহলেই পৌঁছাবে। উদ্দেশ্য বড় হলে পথ নিজে আসে। লক্ষ্যহীন মন ছুটে বেড়ায়। নিজের লক্ষ্য অন্যের সাথে মিলিয়ে নিও না। চোখে স্বপ্ন, মনে উদ্দেশ্য রাখো। লক্ষ্য ছাড়া প্রচেষ্টা বৃথা। নিজেই নিজের অনুপ্রেরণা হও। লক্ষ্য বদলালে সমস্যা নয়, হার মানা সমস্যা। সঠিক লক্ষ্যই জীবনের গতি। জীবন একটাই, তাই বেছে বাঁচো। সময় ফিরে আসে না, তাই সময়ের মূল্য দাও। সুখ খুঁজে নয়, তৈরি করে নিতে হয়। সত্য কথা কষ্টের হলেও শ্রেষ্ঠ। জীবনের মানে শুধু বাঁচা নয়, অর্থপূর্ণভাবে বাঁচা। নিজের সঙ্গে সৎ থেকো।
পৃথিবী আপন হবে। ছোট ছোট পদক্ষেপই বড় ভবিষ্যৎ গড়ে। যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুশ্চিন্তা বৃথা। ভুল করা দোষ নয়, শিখতে না পারাই ভুল। জীবনের প্রতিটি ক্ষণ শিক্ষার সুযোগ। সঠিক পথ কখনো সহজ হয় না, অন্যের দেখানো পথে নয়, নিজের বেছে নাও। যা হৃদয়ে বলে সেটাই অনুসরণ করো। দিক হারালে থেমো না, ফিরে তাকাও, নিজের পথ নিজেই তৈরি করো। পথের বাধা তোমার পরীক্ষক, লক্ষ্য জানলে পথ সহজ নয়। ভুল পথে এগুলে গন্তব্য মিথ্যে, কেউ পথ দেখাবে না, নিজেই খুঁজে নিতে হবে। নিজের জীবন নিজে করো। নম্রতা শক্তির এক সূক্ষ্ম রূপ, অহংকার পতনের মূল। বড় মানুষ ছোট হয়ে কথা বলে, নম্রতা হৃদয়ের সৌন্দর্য। যিনি জানেন তিনিই শান্ত থাকেন। উচ্চতা অর্জনের জন্য মাথা নিচু করতে হয়। বিনয়ী মানুষ সবার হৃদয়ে বাস করে। যারা বোঝে তারাই চিৎকার করে না। অহংকার মানেই দুর্বলতা, নম্রতা বিজয়ের চাবিকাঠি। আত্মবিশ্বাস অর্জনের প্রথম ধাপ নিজেকে জানা। তুমি যা ভাবো তাই তুমি হয়ে ওঠো। নিজের ক্ষমতা না চিনলে জীবন বৃথা। নিজের সাথে প্রতিযোগিতা করো, অন্যের সাথে নয়। নিজের মতো হও, কপি নয়। অন্তরেই আছে আত্মিক শক্তি। নিজেকে ক্ষমা করো, শান্তি পাবে। নিজেকে ভালোবাসো, পৃথিবী ভালো লাগবে। নিজেকে ছোট ভাবা, নিজের সঙ্গে অন্যায়। আত্মচিন্তাই প্রকৃত উন্নতি। নিজেকে দোষ দেওয়া শেখো, অন্যকে নয়। ভুল স্বীকার শক্তির পরিচয়। অহংকার মানুষকে অন্ধ করে, ভুল মানে দুর্বলতা নয়, শিক্ষার সুযোগ। নিজেকে চেনাই প্রকৃত বুদ্ধিমানের কাজ। ভুলের পর ক্ষমা চাওয়া সাহসিকতা। আপনি ঠিক থাকলে দুনিয়া বদলাবে। যারা ভুল স্বীকার করে তারাই পরিবর্তন আনে। আয়নার সামনে দাঁড়ালে সত্য বোঝা যায়। অহংকার না করে নম্র হও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।